বক্তব্য আছে বিদ্যালয়ের শাখা ছাত্র এবং আমাদের মেহমান আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ব্যারিস্টার দাওয়াত মাহমুদ সাহেবকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। একটা জাতি ভাগ্য নির্ভর করে কার উপরে? প্রধানমন্ত্রীর উপরে, রাষ্ট্রপতির উপরে? বল, একটা জাতির ভাগ্য নির্ভর করে সে জাতির শিক্ষকের উপরে। আমি অত্যন্ত আনন্দিত আমার 3 জন শিক্ষককে আমি উপস্থিতি পেয়েছি এবং আমি বায়াসে গিয়ে কথা বলি না, এজন্য আমার পাশে দুটি হিমালয় আছে। যদি বলি 3টি হিমালয় পর্বত, এপাশে আমার 2 জন শিক্ষক 2টি হিমালয় পর্বত, এপাশে আমার আরেকজন শিক্ষক আরেকটি হিমালয় পর্বত। আমি হিমালয়ের মাঝখানে দাঁড়ানোর জন্য আমি বায়াসে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সন্তানের বয়সী, আমার তোমরা কেউই ক্লাস 10 পড়ে না। এই বিদ্যালয়ে আজ আমি এসেছি একা, আমার সাথে একজন মানুষের আত্মা এসেছে। আমি প্রত্যেকটি দরজার দিকে তাকিয়ে আমি একজন মানুষের আত্মাকে দেখতে পাই। আমার শ্রদ্ধেয় শিক্ষক কাজী গোলাম সাদেক মহোদয়, মাননীয় প্রধান শিক্ষক মুনির সাহেব আমাকে আসার অনুমতি দিয়েছেন, আহ্বান জানিয়েছেন। আমি জীবনের শ্রেষ্ঠতম সময়টা অতিক্রম করার জন্য এখানে এসেছি। আসতে আমি একা আসিনি, আমার সাথে আমার দাদা জ্ঞান তাপস মরহুম জাওয়াদ ফজল করিম মাস্টার, তোমরা ছিল না, বয়োজ্যেষ্ঠরা সবাই চেনেন। আমি ফিল করি যে তিনি আমার সাথে এসেছেন। এই বিদ্যালয়ের প্রতিটি বালি কণা, মাটি, ধুলি, বালি এবং সমস্ত কিছুর সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বই উৎসব, এই বই উৎসবকে নিয়ে দুটি কথা বলবো, যে কথাগুলো তোমাদের জন্য শিক্ষণীয়। আমি বক্তৃতা দিতে আসি নাই, দুটি কথা তোমাদের কাছে রেখে যেতে এসেছি। তোমরা ইতিহাসে শুনেছ 1970-এর মহানির্বাচনের কথা। 1970 সালের পূর্ব পাকিস্তান সময়ে মহানির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ 98 ভাগ ভোট পেয়েছিল। সেই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা অনেকে ইতিহাস সঠিকভাবে জানো না, তোমাদের বয়সে আমিও ভুল ইতিহাস শিখেছিলাম। জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, যদি আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করবে, সকল শিক্ষকের চাকরি সরকারি করবে, সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিবে, গরিব শিক্ষার্থীরা পোশাক পাবে। তিনি নির্বাচিত হলেন, কিন্তু গদি পেলেন না, প্রধানমন্ত্রী হলেন না। দেশের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশের সৃষ্টিটা তোমরা জানো। 1972 সালে জাতির পিতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে সর্বপ্রথম যে কাজটি করেছেন, শিক্ষা খাতে প্রতিরক্ষা থেকে 7% বেশি বরাদ্দ দিয়েছে। পাকিস্তান সরকার সর্বোচ্চ বরাদ্দ দিত প্রতিরক্ষা খাতে, কিন্তু বঙ্গবন্ধু কি করলেন? প্রতিরক্ষা খাত থেকে 7 ভাগ বেশি বরাদ্দ দিয়েছেন শিক্ষা খাতের জন্য। এজন্য আজকে আমাদের শিক্ষক মহোদয়গণ গড়ে উঠেছে এবং দেশব্যাপী ব্যাপক শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হয়েছে। যদি বঙ্গবন্ধু তখন এই কাজটি না করতেন, হয়তো আমরা পিছিয়ে থাকতাম। আমি শিক্ষককে চিরজীবন শ্রদ্ধা করি, কারণ আমি শিক্ষক পরিবারের জন্ম। বঙ্গবন্ধু কি করলেন? 72 সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে একজন শিক্ষককে শিক্ষামন্ত্রী করলেন। স্বাধীন বাংলাদেশের 53তম বর্ষে এসেও আমরা কিন্তু শিক্ষককে শিক্ষামন্ত্রী হিসাবে পাইনি। বঙ্গবন্ধু অধ্যাপক ইউসুফ আলীকে শিক্ষামন্ত্রী করলেন। তারপরে কি করলেন? এই আমাদের সম্পার সন্তান জাতীয় অধ্যাপক কবির চৌধুরীকে শিক্ষা সচিব করলেন। ক্যাডার সার্ভিস থেকে বাইরে এসে তিনি শিক্ষককে করলেন শিক্ষা সচিব। আমি আনন্দিত, আজকে অনেক কাল পরে হলেও এই শামপুর, মমিনপুর, করপাড়া, পাটিয়ালপুরের মানুষ কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষকের হাতে শাহজাতীয় উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব এসেছে কাজী গোলাম সাদেক স্যারের হাতে। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা আজকে যেখানে বসে আছো, আমরা এখানে ক্লাস করেছি। আমি তোমাদের কাছে 3 জন শিক্ষকের 3টি ইতিহাস বলি।
আমি যখন নবম শ্রেণীর ছাত্র তখন আপ টু ডেট নামের একটা গাইড পড়ানো হতো ইংরেজি দ্বিতীয় সবাই আপ টু ডেট এসে পড়ে। আমার দাদা আমাকে কিনে দিল কপি গাইড। ওনার কথা হলো যেটা কিনে দিয়েছে এটাই পড়ে। সাদেক স্যার আমাদের ক্লাস করতেন, তিনি প্রত্যেক শিক্ষার্থীকে আপ টু ডেট এসে পড়াতেন আর একটা শিক্ষার্থীকে কপি গাইড পড়াতেন আলাদা করে। প্রতি ক্লাসে 5 মিনিট করে অতিরিক্ত সময় দিয়ে স্যার কখনো বলেননি আমি তোমাকে পড়াবো না, প্রত্যেক শিক্ষার্থী যে গাইড পড়ে তুমি এটাই পড়বে। স্যার বলেন আমি সেই শিক্ষকের ছাত্র হতে পেরেছি। একদিন আমি স্কুলে অনুপস্থিত, বাড়ির পাশ দিয়ে আমাদের বর্তমান প্রধান শিক্ষক মঈনুদ্দিন বিএসসি স্যার আমাদের বাড়ির পাশ দিয়ে সাইকেলে যাচ্ছে। তা আমি ভাবলাম এই মনে হয় আমাকে ধরবে ভাব যে তুই আজকে স্কুলে যাস নি কেন। স্যার সাইকেল ঘুরিয়ে আমাদের বাড়িতে গেলেন। আমার দাদা ডাক দিল, আমি বাড়িতে আসলাম। স্যার বলল তোমাকে ক্লাসে আমি অনুপস্থিত দেখেছি, আমি ভেবেছি যে আমার এই ছাত্র হয়তো অসুস্থ, এজন্য বাড়িতে যাওয়ার সময় আমি তোমার খবর দিতে আসলাম। এই হলো আদর্শ শিক্ষকের ইতিহাস, এই হলো পৃথিবী গড়া কারিগরের ইতিহাস। আমার পাশে আছেন মঈনুদ্দিন বিএসসি স্যার। আমরা সবাই স্যারের কাছে গণিত প্রাইভেট পড়তাম। পরীক্ষার 2 দিন আগে সাধারণত ছাত্রছাত্রীরা স্কুলে আসে না, 2 দিন পরে পরীক্ষা বাড়িতেই থাকে, প্রস্তুতি নেয়। স্যার আমাকে বললেন যে তুমি স্কুলে আসবা। আমি আসলাম, স্যার একাই আমাকে পড়ান। আজকে মালিক স্যার নেই, মালিক স্যার তো জীবিত আছে। মালিক স্যার বলতেছে কি বলেন তুই সাহেব একটা ছেলে পড়াচ্ছেন। স্যার বললেন ওকে আলাদা করে একটু গাইড করতে হবে। আমার এই শিক্ষকদের একটু গাইডেন্সে মহান রাব্বুল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছেছেন। আমি বিশ্বাস করি আমার এই শিক্ষকদের অনুপ্রেরণা, শক্তি, দোয়া, স্নেহ এই সব কিছু। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আমাদের এই লক্ষ্মীপুরেরই সন্তান প্রফেসর মাকসুদ কামাল স্যার। বিসি হওয়ার পরে আমি ফুল দিতে গেলাম, আমাকে বলতেছে কিরে তোর মাথাতে চুল বের কিনে পড়ে গেছে। আমি স্যারকে বললাম স্যার মাথায় চুল পড়ে যাওয়ার কারণ আছে। আমার প্রত্যেক শিক্ষক আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, হয়তো ফজল করিম মাস্টারের নাতি বলে দোয়া করেছেন, অথবা আমাকে হৃদয় দিয়ে ভালোবেসে দোয়া করেছেন। এই মহান শিক্ষকদের হাতের স্পর্শ লাগার কারণে আমার চুলগুলো পড়ে গেছে। এটা একটা উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো বইয়ের প্রবর্তক আমি যে কথা বললাম, আমার স্যার একটু কথা বলছিলেন গোলাম হাক্কানি হুজুরের কথা। শাহ সৈয়দ গোলাম হাক্কানি রহমতুল্লাহি আলাইহি তিনি আজকে বেঁচে নেই। যে কোনো একটা বিষয়ে আমি একটা ভুল করেছিলাম এই স্কুলের মাজারের মসজিদের পাশে। তো ছোট ক্লাস 9 ছাত্র কতটুকু ভালো মন্দ বুঝবে। তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন। সেদিন আমার স্যার কাজী গোলাম সাদেক স্যার যে স্যারের পাশে এসে দাঁড়ালাম, আমি দাঁড়িয়েছি কিন্তু জানেন আমার কিন্তু পা কাঁপতেছে। শিক্ষকের পাশে দাঁড়িয়ে কথা বলা খুব দূরে হবে না। আমার স্যার সেদিন দৃঢ়তার সাথে বলেছিলেন এই নিষ্পাপ শিশুকে আপনি যদি অভিশাপ দিতে পারেন তাহলে বাকি কথাগুলো আমি বললাম না, তাহলে তিনি একটি কষ্টবোধক হয়ে গেছেন। আমার সেই শিক্ষক দৃঢ়তার সাথে তার সন্তানকে চিনতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই ছেলেটি একদিন হয়তো আদর্শ মানুষ হয়ে পড়ে উঠবে। আমি জানি না আমি কতটুকু আদর্শ হয়েছি, কতটুকু সফল হয়েছি, তবে আমি জানি আমার শিক্ষকদের স্বপ্ন, আমার অভিভাবকদের স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। চলমান জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1-4 আসন থেকে আমি সম্পূর্ণ সংসদ সদস্য নির্বাচনের জন্য আগ্রহী হয়ে মনোনয়ন কিনতে এসেছিলাম। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার আরো অনেক মানুষের পরামর্শ। কিন্তু আমি দেখেছি যে আমাকে তো আগে আমার জনপদের মানুষের কাছে আসতে হবে, আমাকে আগে আমার চাটখিলের প্রতিটি গ্রামের নাম মুখস্থ করতে হবে, চাটখিলের প্রতিটি মুক্তিযোদ্ধার নাম আমাকে মুখস্থ করতে হবে, প্রত্যেক শিক্ষকের বাবুদের পাশে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম। তারপরে আমি হয়তো এমপি হওয়ার যোগ্যতা অর্জন করব। এই জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি আমার জনপদের মানুষের কাছে। আজকে যে বই উৎসব হচ্ছে তোমরা জানো এই দেশে বই উৎসব ছিল না। ওই যে বঙ্গবন্ধু স্যার হয়তো জানেন সোনালী ব্যাংকের মাধ্যমে 1973 সাল থেকে
বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করেছে। তোমরা কিন্তু ইতিহাসগুলো জেনে রাখো, আবার কখনো সময় পেলে আমি তোমাদের প্রত্যেকের ক্লাসে এসে এই প্রশ্নগুলো করব। 1973 সালে বঙ্গবন্ধু সোনালী ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে বই দেওয়া শুরু করেছিলেন। সেটা কিন্তু 1 জানুয়ারিতে না, সেটা কখনো ফেব্রুয়ারিতে, মার্চে এবং এর পরেও হয়েছে। তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছেন। এই বিদ্যালয়ে দুপুর বেলায় রান্না করা হতো শিক্ষার্থীদের জন্য কোনো এক সময়ে। বিনামূল্যে বিনা বেতনে শিক্ষার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বস্ত্রের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছেন 2010 সালে 1 জানুয়ারি প্রথম বই উৎসব পালিত হয়। কবে দাঁড়াও, বলতে পারবা কি বললাম? 2010 সালে 1 জানুয়ারি প্রথম বই উৎসব পালিত হয়। তোমরা এই ইতিহাসগুলো মনে রাখবে। তোমরা যখন বিসিএস পরীক্ষা দিবে, তোমরা যখন নিবন্ধন পরীক্ষা দিবে, তোমরা যখন এনটিসিআর পরীক্ষা দিবে, তখন কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারো। আমি বিশ্বাস করি তোমাদের মাঝে গড়ে উঠতে পারে দেশের রাষ্ট্রপতি, তোমাদের মাঝে গড়ে উঠতে পারে দেশের প্রধানমন্ত্রী, তোমাদের মাঝে গড়ে উঠতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই স্কুলের হেডমাস্টার হতে চাও কে? মেয়েদের মধ্যে হাত তোলো। এই স্কুলের হেডমাস্টার হতে চাও কে? কেউ আছো? ছেলেদের মধ্যে স্কুলের হেডমাস্টার কে হবে? মুদিক স্যার তোমাদের একজনকে হেডমাস্টারের দায়িত্ব দেবে। কেউ আছো? আসলে তোমাদেরকে হৃদয়ে সাহস নিয়ে গড়ে উঠতে হবে। এই সহযোগী উচ্চ বিদ্যালয়ের কর্দমাক্ত মাটি থেকে যদি আমরা গড়ে উঠতে পারি, তোমরা বিল্ডিং পেয়েছো, তোমরা পাকা পেয়েছো, বিদ্যুৎ পেয়েছো, তথ্য প্রযুক্তির সকল সেবা তোমরা পেয়েছো, মোবাইল ফোন দেখেছো, অডিটোরিয়াম দেখেছো, বক্তৃতা দেখেছো। আমরা কিছুই দেখতে পাইনি। আমরা হাতে হাতে করে ইট বার করে করে ওই বিল্ডিং এর নির্মাণ কাজের জন্য শিক্ষার্থীদের হাত মিলিয়েছিলাম। আজকে তোমাদের করতে হয় না। তোমাদের মধ্য থেকে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী গড়ে উঠতে পারে, তোমাদের মধ্য থেকে রাষ্ট্রপতি গড়ে উঠতে পারে। সেই শুভকামনা তোমাদের প্রতি। মনে রাখবে, রাষ্ট্রনায়ক উচিত মনোভাব নিয়ে তোমরা বড় হবে। আজকে রফিকুদ্দিন ভূঁইয়া স্যার আমাদের মাঝে উপস্থিত নেই। আমাদের সাবেক প্রধান শিক্ষক, ছাত্র প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন ভূঁইয়া স্যার ক্লাস 10-এ আমাদেরকে শিখালেন সিম্পল লিভিং, হাই থিংকিং। আমি সারাটা জীবন স্যারের এই সাউন্ড আমার কানের মধ্যে বাজে, সিম্পল লিভিং, হাই থিংকিং। তোমার চলা ফেরা, কথাবার্তা, আচরণ সমস্ত কিছু হবে স্বাভাবিক। একটু কথাগুলো শোনো। এটা তোমাদের একটা ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। বছরের প্রথম দিন একটা ওরিয়েন্টেশন ক্লাস। তোমাদের শব্দ থাকবে অনেক বড়। স্যারের সেই কথাগুলোকে হৃদয়ে ধারণ করেছি, জীবনে চলেছি চিন্তা, কিন্তু শব্দ ছিল বড়। তোমরা বিশেষ করে মেয়েরা, তোমরা কখনো নিজেদেরকে মেয়ে মনে করে চলবা না। আজকের পর থেকে মেয়ে শব্দটি তোমরা ভুলে যাবে। আমি কি ঠিক কথা বললাম? আজকের পর থেকে মেয়ে এই শব্দটি ভুলে যাবে। মহান রব্বুল আলামিন তার প্রয়োজনীয়তায় তোমাকে মেয়ের আকৃতি দিয়ে লিখে দিতে পাঠিয়েছে, কিন্তু তোমার পরিচয় হলো মানুষ। তুমি একজন মানুষ হিসাবে বেঁচে থাকবে, মানুষ হিসাবে পথ চলবে, মেয়ে হিসাবে, নারী হিসাবে নিজেকে অনেক অগ্রগতি থেকে পিছিয়ে রাখবে। সাহস করে তোমরা এগিয়ে যাবে। তোমাদের এই কাউন্সিলিং গুলো, তোমাদের নারী শিক্ষক আছেন, তোমাদেরকে যারা এই কাউন্সিলিং গুলো করে। সর্বশেষে আজকের বই নিয়ে দুটি কথা বলে শেষ করব। আজকে কত লক্ষ শিক্ষার্থীকে বই দিতে দেওয়া হচ্ছে সারা দেশে? বলতে পারবে? কে বলতে পারবে? আজকে কত লক্ষ শিক্ষার্থীকে বই দেওয়া হচ্ছে? তোমরা এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করবে। আজকে প্রায় 4 কোটি শিক্ষার্থীকে বই দেওয়া হচ্ছে। 3,81,28,354 জন শিক্ষার্থীকে বই দেওয়া হচ্ছে। এই সংখ্যার মধ্যে তোমরাও আছো। আর বইয়ের সংখ্যা প্রায় 31 কোটি। প্রায় 31 কোটি বই
প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিতে পেরেছেন, করোনা কালে দিয়েছেন, সংকট কালে দিয়েছেন, অর্থনৈতিক দুর্যোগের কালে দিয়েছেন, সকল ক্ষেত্রে তিনি শিক্ষাকে এগিয়ে দিয়েছেন, তার বাবার আদর্শ ধরে রেখেছেন। আমি তোমাদের কাছে এসেছি এই কথাগুলো বলার জন্য। আমার তিনজন শিক্ষক সম্পর্কে তিনটি উদাহরণ তোমাদের কাছে দিয়ে গেছি। তোমরা আমাদের শিক্ষকদের এই ইতিহাসগুলো ধারণ করবে। নবাগত শিক্ষক যারা আছেন, মাননীয় শিক্ষক মহোদয়গণ, শিক্ষকরা, আপনারা আপনাদের সর্বোচ্চটুকু শিক্ষার্থীদের জন্য উজাড় করে দিলেন, যেমন উজাড় করে দিয়েছেন আমাদের কাজী শামসুল আলম ডিএসসি স্যার, আমাদের রফিকুল্লাহ ভুইয়া স্যার, আমাদের নরেশ স্যার, আমাদের মঈনুদ্দিন স্যার, সাদেক স্যার, মনিক স্যার, মালিক স্যার, নূর মোহাম্মদ স্যার। আজকে স্যার বেঁচে নাই, তারা তাদের হৃদয়কে উজাড় করে দিয়েছেন আমাদের জন্য। শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় ইতিহাসের একটি শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠান থেকে অনেক গুণী মানুষ তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠান পৃথিবীতে আরো গুণী মানুষ উপহার দিতে সক্ষম হবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই কথা শেষ করছি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কথাগুলো শিখালাম, এই কথাগুলো কিন্তু আমি সময়ের সময় এসে স্যারকে বলবো, আমাদের হেড স্যারকে বলবো, স্যার আমাকে একটু এই ক্লাসে যেতে দেন। আমি একটু জিজ্ঞাসা করবো যে আজকে কি বললাম, এগুলো তোমরা মনে রাখতে পারবে। মনে রাখবে, এই ছোট ছোট শিক্ষা তোমাদেরকে আকাশে তুলে দিবে। শেষ একটা ইংরেজি শব্দ বলে বিদায় দিচ্ছে, স্কাই ইউর লিমিট। স্কাই ইউর লিমিট, তোমার সীমা আকাশ পর্যন্ত। এখানে তোমার সীমা ছাদ পর্যন্ত। লাভ দিলে কি ছাদের উপরে যেতে পারবে? পারবে? পারবে না। কিন্তু তুমি মাঠে গিয়ে দাঁড়াও, তুমি কত উপরে যাবে? তোমার সীমা আকাশ পর্যন্ত। মনে রাখবে, আকাশ পর্যন্ত সীমা নিয়ে তুমি বেঁচে থাকো, মনের মধ্যে শক্তি ধারণ করো, যেন তুমি শ্রেষ্ঠ শিক্ষার্থী হতে পারো, যেন তুমি বিশ্বের শ্রেষ্ঠ সন্তান হতে পারো। এই প্রত্যাশা দেখে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ হোক সকল মঙ্গল।